শুরু হয়ে গেল সালসার নতুন দুষ্টামি। আমি যেই ভয়টাই পাচ্ছিলাম যে সালসা হয়তোবা বাচ্চাদের নিয়ে আবারও জায়গা বদল করবে, ভয়টাই সত্যি হয়ে গেল। আজ সারাদিন বাইরে, বাসায় এসে এদিকে বাসার অবস্থাও বেশ এলোমেলো, আর শুরু হয়ে গেল সালসার নতুন দুষ্টামি। কেমন লাগে বলেন? রাত বাজে এখন 11:30। সালসার এখন ইচ্ছা হলো বাচ্চাদের নিয়ে উনি থাকবে সোফার পাশে। কি শাহজাদি ইচ্ছা রে বাবা! এই 20 দিনের বাচ্চা মুখে করে টেনে এনে এনে সবগুলাকে ড্রয়িং রুমে রাখছে, আর আমি এখন পাহারা দিচ্ছি। কি করব বলেন? এখন যদি আমি আনতে না দিই, সালসা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াবে না। তো আমাকে এখন না চাইতেও মেনে নিতে হচ্ছে। এদিকে ঘুমে তো চোখ পুড়ে যাচ্ছে। এই প্রসেস করতে করতে অলরেডি 12টা তো বেজেই গেল। জানি না রাত কত পর্যন্ত ওদের অত্যাচার সহ্য করতে হবে। তো ভিউয়ার্স, আজকের পুরো ভিডিওটা দেখবেন, আর আমার সাথে কি অত্যাচারটা করলো সালসা সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। পার্সিয়ান বিড়াল বলেন বা দেশি বিড়ালই বলেন, ওদের একটা অভ্যাস হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গা পরিবর্তন করে। এই যে দেখুন, সোফার চিপায় অন্ধকারে শুয়ে আছে। আমি না পারবো একটু ভালোভাবে দেখতে, না পারবো টেক কেয়ার করতে। জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, দেশি বিড়াল হোক বা বিদেশি বিড়াল হোক, এই কাজটা করে। তবে সিমি যেই কাজটা করতো না, সালসা খুব বেশি করে। অলরেডি 4টা জায়গা ওর পাল্টানো হয়ে গেল। আর আমি আরও একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ওরা যেই জায়গায় বাচ্চা নিয়ে থাকে, ওই জায়গা যদি মানুষ বারবার যে তাকায়, বাচ্চা ধরে, বা মানুষের আনাগোনা যদি খুব বেশি থাকে, তাহলে কিন্তু সেখানে কোনোভাবে ওরা বাচ্চা নিয়ে থাকতে চায় না। আসলে সালসা আগে থেকেই এমনটা করতো, তবে এইবার আরও বেশি করছে। তো এই যে দেখতে দেখতে 12:30 বাজে, তো আমি তো ঘুমাবো। তো ভাবলাম বাচ্চাদেরকে আমি রুমে নিয়ে আসি, অনেক তো হলো, কিছুক্ষণ থাকলো হয়তো বা সালসার কিছুটা স্যাটিসফ্যাকশন চলে আসছে, ও হয়তো বা আমার সাথে আর এরকম করবে না। তো 5টা বাচ্চাকে আমি এই যে খাটের কোনায় যেখানে থাকে ওরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ওরা কোথায় ছিল। তো ওখানে রাখার পর সালসা আবার মুখে করে এই যে দরজার পাশে এনে এনে রাখছে এক একটা করে, যেন ও খুব দ্রুত বাইরে বের হতে পারে আমি দরজাটা খোলার সাথে সাথে। এবং শুধু যে বাচ্চা রাখছে তাই না, ভীষণ ডাকাডাকি এবং আমার ওপর তো অনেক রাগ। আসলে এত অত্যাচার আমার ভালো লাগে না, বিশেষ করে রাত বিরাতে যখন সালসা এমন করে, সেটা আমার জন্য অনেক পেইনফুল হয়ে যায়। কারণ সারাদিন আমি ওদেরকে নিয়েই থাকি। পাখির খাবার দেওয়া, বিড়ালের খাবার দেওয়া, ওদেরকে ক্লিন আপ করা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমি সারাটা দিন ভীষণ ব্যস্ত থাকি। কি বলবো, আমি অনেক টায়ার্ডও হয়ে যাই ওদের পেছনে এই দৌড়াদৌড়ি করতে। সালসা কোনোভাবে স্বাভাবিক হতে পারছিল না, ভীষণ ডাকাডাকি, এবং দেখুন দরজাটা মনে হচ্ছে টেনে ভেঙে ফেলবে এমন অবস্থা। আমার হাজব্যান্ড তো পাশের রুম থেকে আমাকে বলছে যে ওদেরকে ছেড়ে দাও, হ্যাঁ এত শব্দ হচ্ছে, সালসা এমন করছে, এটা কিন্তু ভালো লাগছে না যদি বাচ্চাদেরকে না খাওয়ায়। তো আমি তো আমার বেস্ট ট্রাইটা করতেছি যে সালসাকে রুমে আটকায় রাখার। এই দেখুন, সালসা বারবার আমার কাছে আসছিল আর আমাকে বকাবকি করছে যে ওকে ছেড়ে দিতে হবে, ও বাচ্চাদেরকে নিয়ে সোফার কোনায় যেয়ে থাকবে। একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সোফায় হিসু করা, যার কারণে আমি ওখানে রাখতে পারছি না। কারণ অনেকেই বলতে পারেন যে আপনি কেন ওদেরকে ছেড়ে দিচ্ছেন না, ওরা ওদের কমফোর্ট জোনে যেয়ে থাকবে। তো ছেড়ে তো দেওয়াই যায়, কিন্তু আমার এমন কোনো সোফা নেই যে সোফায় সালসা হিসু করেনি। ওর এমন একটা বদ অভ্যাস, কি বলবো এখন, সেটা আমি বাসায় সবার কাছে একটু লুকিয়ে রাখার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন হিসু করে, গন্ধটা তো আর লুকায় রাখা যায় না। এটা তো অন্য কোনো বিষয় না যে ফেলে দিব। সালসার ডাকাডাকিতে আর আমার হাজবেন্ডের বকা শুনে রাত 1টা বাজে সালসাকে আবার ছেড়ে দিলাম, যে ও আরও কিছুক্ষণ থাকুক, আমি না হয় আজকে রাতটা আর একটু জাগি। আর আরেকটা হাস্যকর বিষয় হচ্ছে, যেখানে সালসা বাচ্চা নিয়ে যাচ্ছে ওই জায়গাটা রোজ ঘুমাতো। রোজের সব থেকে ফেভারিট জায়গা। এমনিতেই সালসার বাচ্চা হওয়ার পর রোজ অনেকটা স্যাড, তার উপরে আবার ওর জায়গায় সালসা তার বাচ্চাদেরকে নিয়ে গেল। কি একটা ব্যাপার বলেন তো! তো কিছু করার নাই। ক্যাট প্যারেন্টস হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন বা দেখেন আমি কতটা সহ্য করি। তো বিড়াল পালার আগে এই মানসিকতা নিয়েই কিন্তু বিড়াল পালবেন। তো এই যে সকালবেলা দেখুন বাচ্চারা সোফার নিচে যেয়ে খেলা করছে, খুব শান্তিতে আছে। এখন আমাকে যন্ত্রণা দিয়ে আমার রাতের ঘুম হারাম করে এখন ভীষণ ভালো আছে।
এখন ওদের ভালো থাকাটাই আমার ভালো বলে মেনে নিতে হয়। যদি আমার কষ্ট হয়েছে, আমি রাত্রে বারবার এসে দেখছি। ইভেন প্রায় ভোরের আগে আগে আমি আবার ওদেরকে রুমে নিয়ে লক করে রাখছিলাম। সকালে আবার ছেড়ে দিয়েছি, সালসা ওর বাচ্চাদেরকে নিয়ে আবার এই জায়গায় চলে আসলো। তো যাই হোক, সর্বোপরি ওরা ভালো থাকুক। এবং সালসা এখানে না আনলেও বাচ্চাদেরকে খাওয়াবে না, বাচ্চাদেরকে টেক কেয়ার করবে না। এটা হচ্ছে বেশি পেইনফুল হয়ে গিয়েছিল আমার জন্য। তো যাই হোক, কষ্ট করি, যেহেতু ক্যাট প্যারেন্টস কষ্ট করতেই হবে। বাচ্চারা ভালো থাকুক, সালসা ভালো থাকুক, এইটাই আমার চাওয়া।